তা লন্ডন থেকে কবে ফিরলে? আজই। তাহলে তোমার ডান্স প্রোগ্রাম ভালোই চলছে। জি, আগামী মাসে সুইডেন, প্যারিস, নিউ ইয়র্কে বেশ কয়েকটা প্রোগ্রাম আছে। গুড। আমি জানতাম তোমার নাচ একদিন তোমাকে বিখ্যাত করে তুলবে। আঙ্কেল, মানে আমি ভাবছিলাম এবার দোলাকে সঙ্গে নিয়ে যেতে পারলে মন্দ হতো না, কিন্তু তার আগে যদি। দোলার তোমার বিয়ের ব্যাপারটা তো? ইয়েস আঙ্কেল। আমিও ভাবছিলাম শুভ কাজটা শীঘ্রই সেরে ফেলবো। Oh, thank you, Uncle. Thank you. You are great. So great. Uncle, Dola. যাও না, দোলার রুমেই আছে। Thank you. Hi, Dola. How are you? Fine. How nice you are. So sweet, baby. Baby? কোথায় বেবি? What a joke. আচ্ছা, আপনার জন্ম কি রেলগাড়িতে হয়েছিল? কেন? না, মানে সবসময় রেলগাড়ির মতো হেলে দুলে কথা বলেন তো, তাই। Second joke. Excellent. কথা তো নয়, যেন বাঁশির সুর। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। কিন্তু আপনাকে তো আমার একদম ভালো লাগে না। কিছু বললে দোলা? না, একটু দাঁত আর মুখের ব্যায়াম করলাম। ইটস থার্ড জোক। অসহ্য। দেখুন, আপনি তো নটরাজ, হ্যাঁ হ্যাঁ। নাচের গুরু। আপনি বলুন, কোনো কিছু প্র্যাকটিসের সময় ডিস্টার্ব করা কি ঠিক? নো 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 নো, প্লিজ ক্যারি অন, ক্যারি অন। বাই। গুড মর্নিং স্যার। মর্নিং। মিস্টার সোহেল, ইনি হচ্ছেন? গ্ল্যাড টু মিট ইউ স্যার। আমি হেদায়েতুল ইসলাম, প্রোডাকশন ম্যানেজার। আফ্রিকা থেকে 5 বছরের ট্রেনিং নিয়ে এসেছি স্যার। এক মিনিট। আর ইনি হচ্ছেন? বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। আমাদের নতুন এমডি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। মিস্টার হেদায়েত, লেটস মুভ। ওয়েলকাম, ওয়েলকাম স্যার। মিস্টার সোহেল, অ্যাক্সিডেন্টে আপনার বোন ও দুলাভাইয়ের আকস্মিক মৃত্যুর পর তাদের নাবালক ছেলেমেয়ে আর সমস্ত বিষয় সম্পত্তি যোগ্য নিকটজনের কাছে হস্তান্তর করা পারিবারিক উকিল হিসাবে আমার আইনত কর্তব্য। যেহেতু আপনার মৃত দুলাভাইয়ের আপন কোনো ভাই বোন নেই, সেহেতু আপনার বোনের ছেলেমেয়েরা নাবালক না হওয়া পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব আপনার উপর ন্যস্ত করা হলো। এই তার কাগজপত্র। এখন অফিসে সবকিছু মিস্টার হেদায়েত আপনাকে বুঝিয়ে দেবো স্যার, সব বুঝিয়ে দেবো। ডোন্ট ওয়ারি স্যার, ডোন্ট ওয়ারি। মিস্টার সোহেল, আমি তাহলে আসি। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওয়েলকাম। চলুন স্যার। ইয়েস স্যার। ভাববেন না স্যার, আফ্রিকা থেকে 5 বছরের ট্রেনিং নিয়ে এসেছি স্যার। সবকিছু আন্ডার কন্ট্রোল। নো প্রবলেম স্যার, নো প্রবলেম। হ্যালো, ইয়েস স্যার, হয়ে যাবে স্যার। সরি স্যার, রাগ করবেন না স্যার, মানে নতুন এমডি জয়েন করলো স্যার, তাড়াতাড়ি হয়ে যাবে স্যার। জাস্ট মিনিট। প্রবলেম স্যার, বুড্ডা খান ভেরি ডেঞ্জারাস ম্যান স্যার। 1,60,000 অর্ডার দিয়েছিল, টাইম ওভার স্যার। ভীষণ উত্তেজিত স্যার। দেখি। হ্যালো, সোহেল খান বলছি। দেখুন, আমি আজই জয়েন করেছি। আজ জন করছো না, কাল জন করছো, ছেড়ে দেন, আমার কাজ নাই। আমি চাই 1,60,000। ডেলিভারি ডেট বলেছে অনেক আগে। দেখুন, আমি চেষ্টা করব। ওই কোনো কথা আমি শুনতে চাই না। 15 দিনের মধ্যে শার্টের ডেলিভারি না পেলে তোমার গার্মেন্টস আমি তালা ঝুলাবো, নিলাম করে ছাড়বো সবকিছু। আমি বুকটা খান, কথাটা মনে রেখো। হ্যালো, হ্যালো। অভদ্র। কারেক্ট, আজ তো একটা ছোট লোক স্যার। আঙুল ফুলে কলা গাছ হয়েছে, মনে হয় স্যার স্মাগলার স্যার। এনি প্রবলেম স্যার? হ্যাঁ, প্রবলেম। অফিসে প্রবলেম, বাড়িতেও প্রবলেম। রনি, 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 রনি।
কি হয়েছে? আমাকে দেখাও বোঝেন না কি হয়েছে? বান্দরে বলা আমার জীবনে দেখি নাই। না কেয়া মরুম, তবু এই বাড়িতে আর কাম করুম না। চল রে মরিয়ম চল, এমন বান্দর পোলাপানের জ্বালাই কেউ এই বাড়িতে আর কাম করতে পারবো না। সানি রানী মুন্নি, জি মামা। তোমরা ওখানে কি করছো? বেরিয়ে এসো। রুমের এই অবস্থা কেন? কে করেছে এসব? কি শুরু করেছো তোমরা? আজ আবার দুজনকে তাড়ালে। এ নিয়ে 10 জন কাজের লোক বিদায় হলো। কেন করো এসব? কেন ওদের কাউকে ভালো লাগে না। ভালো লাগে না? ঠিক আছে, আর একটা কাজের লোক রাখবো না। এখন থেকে নিজেদের কাজ নিজেরা করবে। 3 জন মিলে রুম পরিষ্কার করো। যেটা যেখানে ছিল তেমনি দেখতে চাই। রাস্তা ছাড়েন। আরে রাস্তার মধ্যে কি করেন? আরে রাস্তা ছাড়েন। আরে লোক তো বড় নাকি? ওই মিয়া সরেন। আরে রাস্তায় তো জাম লাগা গেল, জাম। আম না, ব্যাগের মধ্যে আম না, আমাকে দোকানের মালপত্র। মোর জ্বালা। আরে আমি কইতাছি জাম, আর উনি কয় আম। আরে ভাই জাম লাগা গেল, জাম। গাম? ও এই দেন না, হাতের মধ্যে গাম লেগে গেছে। কি দিলেন এটা শুনে না তো? হ্যাঁ, ওনার লেগে গেছে। আরে লোকটা আমার ফাঁসায় গেল, এটা কি দিয়া গেল? আরে শুনে না। ওই মিয়া রাস্তায় কি করেন? ভাই হেল্প করেন, হেল্প। আরে হেল্প করেন, একটু ছাড়েন ভাই। আরে ভাই ও কসমেটিক, তা কি কি লাগবে? সেন্ট, সুনু, সাবান, আলতা, লিপস্টিক। আচ্ছা আসেন। ফটাফট কাম সারতে হইব। ওই বেটা আসতো গো, শুনবো তো। আরে কান থাকলে তো শুনবো, সারা তো বয়রা। আসেন ভাই আসেন, বসেন। ধন্যবাদ। আপনি এইখানে আরাম কইরা বসেন। খুব সুন্দর। এখন বলেন, দেশি দিব আপনার লোকের টাকে লোক। আরে আমি তো এদিকে। হ্যাঁ? নিচে ফালাইয়া, আরে ওই কানা করলি কি? কাস্টমার ফালাই দিলি। মাপটা মাফ করে দেন ভাই ভাই। কানা ওই দিকে না, এই দিকে দিছে। মারা, মারা, মারা। আয় হায় রে, দিছে মুখে জারু ঢুকাইয়া। ছাগল। করলি কি? আরে আপনার রোজার কপাল, মাফ করে দিন। উঠেন ভাই উঠেন। ওহো, কিছু মনে করেন না। আমার শালির ছেলে কানা চৌকে দেখেন না, দেখে তো ছায়া ছায়া। এর জন্য আপনার মুখটারে জমিন মনে কইরা ঝাড়ু ঢুকাইয়া দিছে। কিছু মনে করেন না। ডাক্তার কইছে বিদেশে নিয়ে চিকিৎসা করাইলে আমার এই কানার চোখ ভালো হয়ে যাবে গা, আবার সব দেখতে পাবে। এর জন্য আমি টাকার জোগাড় করতে আছি। বসেন। এই যে ভাই শোনেন, খালু কা- কাস্টমার। কোথায়? আরে মহিলা কাস্টমার। আরে কোথায়? ও ইয়া, তুই এইদিকে দেখ, আচ্ছা। আমি ওই দিকটা দেখি। আচ্ছা। এই কানা, এই সুযোগে কাম সারতে হইব। ও মাগো, তা কি কি লাগবো? একটা ছাতা। ও এই, আরে খাতা না, খাতা না, ছাতা। ও সাতা দেও দি কি কারবার, তা আগে বলতে হয়। সুন্দর না? দেখি আর একটা এক শ্যাম্পু। এক শ্যাম্পু। এই নেন। বডি স্প্রেটা দাও। বডি বডি কই গেল এটা আবার? আরে বাম পাশেরটা, বাম পাশি পাশেরটা। পাশি পাশি ধর। আবার আইসেন। সব লইছেন? আসেন, দামটা হিসাব করি। দাম? ছুরি? আরে না না, ছুরি চাই নাই, ছুরি চাই নাই। চুপ, এক করে হান্দায় দিমু। হান্দে দিমু ছুরি? হ্যাঁ ছুরি হান্দে দিব? কয় কি? খালু, ও খালু, ও খালু, খালু, খালু।
আমি তোর খালু এবার ডাইনে মার খালু আর বেটা বাঁচাছি তো ও খালু লাত্তি মার এইবার পা দিয়া তোর পিছে মার জলদি ডাইনে সর আল্লাহ খানার চক্ষু বাঁচাইছে আমার গায়ে ধরতে এত কইলাম আমি অবাক হয়ে যাচ্ছি আপনার সময় গেল এখানে আপনার আসার কথা 11টায় আর আপনি এলেন 1টায় 2 ঘন্টা লেট লেট ম্যারেজ করছি তো স্যার তাই সব কিছুতেই লেট আমার বউ আমারে 12টায় ডেকে তুলছে নাস্তাটা বলতো ঠিক মতো খাইতে পারি নাই জানেন স্যার আজ সকালে ডিমের বদলে বউ আমারে শ্যাম্পু খাওয়াই দিছে তবু তো ভালো আপনার স্ত্রী ডিমের বদলে শ্যাম্পু খাইয়েছে জি আর আমার স্ত্রী থাক সে কথা শুনুন যে জন্য ডেকেছি আমাদের কাছে ইনফরমেশন আছে আজ হোটেল কিংডমে 20 কোটি টাকা ডায়মন্ড হাত বদল হবে ডায়মন্ডগুলো উদ্ধারের দায়িত্ব আমি আপনাকে দিলাম ইয়েস স্যার আমার উপর আপনি 100% ডিপেন্ড করতে পারেন আমি ঠিকই অপরাধীদের গ্রেপ্তার করে আপনার পায়ের তলায় হাজির করব আমি দারোগা কদম আলী যাহা বলি তাই করি 20 কোটি টাকার ডায়মন্ড